হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে টাইগার হান্টার আমাকে চ্যালেঞ্জ করছে আমার এক ভিউয়ার। তো তার সাথে আমি ৩ টা ম্যাচ খেলবো। তো চলো প্রথম ম্যাচটা শুরু করে দেই। দেখা যাক কে জিতে। তো আমি ক্যাটরিনা নিচ্ছি। আমি যখন ৪-৫ বছর আগে খেলতাম বহুত আগে, তখন আমি ক্যাটরিনাকে ইউজ করতাম এবং এটা খুব সুন্দর বাঙ্কারে ড্যামেজ দিতে পারে। তো চলো 1v1 করি। ফার্স্ট ম্যাচ ৩ ম্যাচের রাউন্ড হবে। দেখা যাক কে জিতে। তো লেটস স্টার্ট। Order confirmed. Flag confirmed. Order confirmed. Base is under attack. ওকে, তো ফার্স্ট ম্যাচ আমি হাইরা গেছি। এখন সেকেন্ড ম্যাচে আমার যে একটা ডিফেন্স ক্যারেক্টার আছে ওইটার জায়গায় আমি একটা অ্যাটাক ক্যারেক্টার বসায় অ্যাটাক করে দেখি কী হয়। তো চলো সেকেন্ড ম্যাচটা আশা করি জিততে পারবো। তো লেটস স্টার্ট। Order confirmed. তো থার্ড ম্যাচে আমি একটা চূড়ামি করছি। আমি তার বিল্ডই কপি করে আনছি। তো আমার মনে হইতেছে আমার বিল্ড মেকিংয়ের সমস্যা হইতেছে। তো আমি একটা কথা বলতে চাই, আমার এখন যে প্লে লিস্টটা চলতেছে এটাতে আমি টোটাল 10টা ভিডিও আনবো। তো আজকে আমার 4 নম্বর ভিডিও চলতেছে, মানে টোটাল 10 জন ভিউয়ারের সাথে আমি 1v1 ম্যাচে চ্যালেঞ্জ করব। তো আমার মনে হইতেছে আমি মানে আমার বিলটা ঠিক মতো করতে পারতেছি না। তো এখন আমি অপোনেন্টের বিলটি নিছি। তো এতবার আমি সবাইকে ইগনোর করে ডাইরেক্ট গিয়ে অপোনেন্টের বাঙ্কার ভাঙছি আর হারছি। তো এইবার আমি আগে অ্যান্ড্রোমেটাকে মারলাম দেখলা। এখন আমি ওই বাঙ্কারে অ্যাটাক করার জন্য অর্ডার দিছি এবং আমি খুব সাবধানে খেলতেছি। দেখা যাক এই ম্যাচটা কী হয়। আর আমি যখন নর্মালি খেলি তখন মনে করো আমার ক্যারেক্টারগুলো অনেক পাওয়ারফুল থাকে, ইজিলি জিতে যায়। কিন্তু যখন 1v1 খেলবা তখন মনে করো সবাই 9 লেভেলে আসে পারে, তখন তোমার বিল্ড মেকিং স্কিলটা ভালো হইতে হবে। তো আমার বিল্ড মেকিং স্কিলটা অনেক খারাপ হয়ে গেছে। তো এখন তুমি দেখতে পারতেছো যে অপোনেন্ট আমার অনেকটা বাঙ্কার খাইয়ে দিছে। কিন্তু আমি জানি ওয়াইফাই প্রবলেম করলেও তুমি যদি ড্যামেজ দিতে থাকো, পরে গিয়া ওয়াইফাই একটু ঠিক হইলে পুরো ড্যামেজ একসাথে হয়ে যায়। তাই আমি একটানা ড্যামেজ দিতে আসি এবং বি বাঙ্কারে অ্যাটাক করার জন্য অর্ডার দিছি। তুমি দেখতে পারতেছো হ্যাং মেরে দিছে আমার মোবাইল। তাও আমি মাথা ঠান্ডা রাখতেছি এবং অ্যাটাক করতেছি, দেখা যাক কী হয়। ওকে, তো আমার ক্যারেক্টার মারা গেছে। এবার তুমি দেখতে পারো যে অপোনেন্ট একসাথে অনেকটা ড্যামেজ খেয়ে গেছে। তো আমি লাস্ট 2টা ম্যাচ থেকে এই ম্যাচে অনেকটা বেশি ড্যামেজ করতে পারছি। তো এখন আমি বি বাঙ্কারে যাই, বি বাঙ্কারটা ভাঙার চেষ্টা করব। তো বি বাঙ্কারে যাইতে আমি ভয় পাইতেছি, কারণ অপোনেন্টের একটা ক্যারেক্টার আছে, সে তার আল্টি মারলে আমি মরে যাব। তো আমাকে উচিত ছিল ভয় না পায় ডাইরেক্ট এসে অ্যাটাক করা, তাহলে মনে করো যে আমি 200 পয়েন্টে হারছি। আচ্ছা যাই হোক, কাছাকাছি হয়েছি। তো বুঝতেই পারতেছো যে কথা হইতেছে আমাকে বিল্ড মেকিং স্কিল ভালো করতে হবে। তো আজকে আমি
আমার ভিউয়ারের সাথে হারে গেছি, ঠিক আছে, কিন্তু একটা ভালো বিল্ড পেয়ে গেছি। এই বিল্ডে ইউজ করে আমি খেলা শিখবো এবং নেক্সট আমি আবার চ্যালেঞ্জ করবো কাউকে। ওকে, তো আমি হারে গেছি আবার। তো মোট 4টা ভিডিওর মধ্যে 2টা ভিডিওতে আমি জিতছি, 2টা ভিডিওতে হারছি। আশা করি 5 নাম্বার ভিডিওটা আমি জিতবো। তো দেখা যাক কী হয়। নেক্সট কে আমাকে চ্যালেঞ্জ করে ওটার অপেক্ষায় থাকবো আমি। আর আমি চাই তুমি আমার ক্লাবে আসো, তুমি আমার ভিডিওটা দেখতেছো আশা করি। তো অনেক ভালো খেলছো, গুড, তুমি ভালো প্লেয়ার। এখন যে কোনো টাইমে তুমি আমার ক্লাবে আসতে পারো। তুমি আমার ক্লাবে আসলে আমার ক্লাব বাংলাদেশের টপ 2 থেকে টপ 1-এ হয়ে যাবে এবং তারপর আমি আস্তে আস্তে আমার ক্লাবটাকে ওয়ার্ল্ডের টপ 1-এও নিয়ে যাবো। এখন কীভাবে নিয়ে যাবো এটা তুমি বুঝবা, আস্তে ধীরে বুঝবা, ওয়েট করো। ও আরেকটা কথা, আমার ক্লাব যখন বাংলাদেশের টপ 9-এ ছিল তখন আমি আমার ভিডিওতে একটা কথা বলছিলাম যে তোমার যদি 8,000 ট্রফি থাকে তাহলে তুমি আমার ক্লাবে জয়েন দিতে পারো। তো আমার এক ভিউয়ার বলতেছো যে তুমি আমার ক্লাবে জয়েন দিতে চাও, কিন্তু কিভাবে জয়েন দিবা। তো তোমার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি, লাস্টে একটু পার্ট দেখো, আশা করি পুরো ভিডিওটা দেখছো। তো প্রথমে তুমি বাংলাদেশের টপ ক্লাবে যাবা এবং বাংলাদেশের টপ ক্লাবে গেলেই টপ 1-এ, এখন মনে হয় 1-এ উঠে পড়ছে, 1-এ বা 2-তে তুমি আমার ক্লাব দেখে যাবা। এখন 2 অথবা 1-এর মধ্যে আছে রোহন পণ্ডিতের ক্লাব। তো এখানে জয়েন হও, আমি অনেক খুশি হব, আসো।